টাকার অভাবে, প্রযুক্তির অভাবে সেই খনি অটোমেটিক উঠে যাবে, তার মানে ভূমিকম্পের লেভেল কেমন হবে? মানুষ কত চেষ্টা করেছে, কোথায় গেলে বাঁচতে পারবো। ইঞ্জিনিয়াররা প্রতিদিন ট্রাই করছে যে নিত্য নতুন প্রযুক্তি বের করবে, যেই প্রযুক্তি ভূমিকম্প থেকে মানুষকে বাঁচাবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি হাক্কুন, নিশ্চয়ই কিয়ামতের জালজালা সত্য। ঠিক কিনা? জোরে কথা বলেন। জালজালা মানে ভূমিকম্প। মিডিয়া বলছে, বড় বড় সেলিব্রিটিরা বলছে যে ঢাকা ছেড়ে চলে যান, ঢাকা টাকার উপযোগী না, ঢাকা রেড অ্যালার্ট, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা উলামায়ে কেরাম বলছি, না রে ভাই, আপনি কই যাবেন? কোথায় যাবেন আপনি? ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি তারার ভিতরে ঢুকে যাও, সেখান থেকেও আল্লাহ তোমার জান কবজ করবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা জানেন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য একটা ছোট্ট যন্ত্র নিয়ে একজন পরিব্রাজক আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েছে, প্রশান্ত মেবি, কত গভীরে সে চলে গিয়েছে, সেখানে তার মৃত্যু হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে ওনার এক উম্মত বলছে, হুজুর আমার খুব ভয় হচ্ছে, আমাকে আপনি এমন ভাবে বাতাসকে বলেন আমাকে যেন সাগরের ওই পারে দিয়ে আসে। তিনি বলছেন, কেন তোমার ভয় হচ্ছে? বলে, একটা লোক আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, বাতাসকে বলে দিলাম, বাতাস তুমি তাকে সাগরের ওই পারে দিয়ে আসো। তখন বাতাস ওই লোককে সাগরের ওই পারে দিয়ে আসছে। গিয়ে দেখে ওই জায়গায় সেই বড় বড় সকলা লোক দাঁড়ায় আছে। বলে, কিরে, আমি আপনার ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ারে, ওনার দোয়ায় সাগর পার হয়ে এই পারে চলে আসলাম, সমুদ্রের ওই পারে, আর আপনি এখানে। বলে, আমি টেনশনে আছি যে তোমার জান কবজ করার